বন্ধুরা, শুভ সকাল। এখন 8টা বাজে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে ব্লগটি স্টার্ট করতে পারি নেব। আসলে আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, বুঝলো তো। আসলে একবার ভোরবেলা উঠেছি, ভোরবেলা বলতে 3টের সময় ঘুম লেগে গেলে তারপর থেকে ঘুমিয়ে পড়েছে আর উঠতে দেরি হয়ে গেছে। তো চলো, 8টার সময় এইমাত্র চান করে বলছি, চা খেয়ে আসলাম। এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো, কি রান্না করছি ব্যাক ক্যামেরা করে শেয়ার করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে, আর প্লিজ পাশে থেকো, ঠিক আছে। তো চলো, আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। দুটো যে বৃহস্পতিবার না একটু তাড়া থাকে, খুব তাড়া থাকে বৃহস্পতিবার। কেন বলতো, পুজো থাকে, লক্ষ্মী বাদ তো, আর একটু পুজো করতে সময়ও লাগে। মা ফুল দিয়ে গেল, এই মাত্র চা খাচ্ছিলাম তখন যে মা ফুল দিয়ে গেল। চলো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আমি কি রান্না বান্না করছি আজকে। চলো ব্যাক ক্যামেরা করে। এখানে উচ্ছে ভাজছি। এটা করবো হচ্ছে তিতর ডাল। তিতর ডাল অনেকদিন খাওয়া হয় না। আমার বরের তিতর ডাল খুব ফেভারিট। আমিও খেয়ে নিই, ভালোই লাগে তিতর ডাল খেতে, বুঝলে তো। ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি চা খেতে যাওয়ার আগে ডালটা সেদ্ধ করে গেছি। আর এইখানে ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি। খাবে না কিছু, জোর করেই দেবো ওটাকে। ওর জন্য একটাই করছি, ঠিক আছে। এই যে ডাল সেদ্ধ হয়ে আছে। আর করবো হচ্ছে, এই দেখো, ওল ভাতে মাখবো সেদ্ধ হয়ে, ডালের সাথে সিটি মেরেছি। যে ওলের আলু, না ওলের এটা ওলের আলু দিয়ে একটু ওল ভাতে মাখবো। আর এই আলুটা হচ্ছে এখানে পেঁপের তরকারি করব। মা না পেঁপে দিয়ে গেছিল, পেঁপে কেটে মা দিয়ে গেছিল। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, ডালটা এবার দেবো। আসলে আমার ওভেনের পাশে না কোনো জায়গা নেই, জানো তো। যে আমি কিছু যে রান্না শেয়ার করবো তোমাদের সাথে, কিচ্ছু করতে পারি না, জানো, কিচ্ছু করতে পারি না। অসুবিধা হয়ে যায়। ট্রাইপডটা যে রাখবো, আমার নিজের দাঁড়ানোর জায়গা থাকে না। চলো, ডালটা দিয়ে দিয়ে এবার। ডালটা একটু ঘেঁটে নিতে হবে। চলো, ডালটা দিয়ে দিই। বাড়িয়ে দিই। ভালো করে ফুটুক। আদা বাটা দেবো আর একটু চিনি দেবো অল্প করে, বুঝলে। মানে ডাল আমি সম্বারও দিয়ে নিয়েছি, দেখালাম তোমাদের ডালটা, এই যে। আর এটা হচ্ছে ওল ভাতে মাখাটা। আর একটু পনির ছিল, পনিরটা গরম করে নিলাম। আর পেঁপের তরকারিটা বসিয়ে দিচ্ছি, এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি, বুঝলে। অনেক বাসন আজকে, প্রচুর বাসন। আমি কিছু বালতি ফালতি কৌটো কাটো মাজবো। একটু নিচ থেকে আমি এগুলো রেখে আসি আগে। তো দেখো, চান করে একবারে চলে এসে সিংহাসনের সামনে কিন্তু আমি বসে পড়েছি। আমার আগে যদি দাদাভাই চান করে বলে ও এসে একটু সিংহাসনটা একটুখানি সাজিয়েছে। আমি তাই ওকে বললাম, আগে লক্ষ্মীর ঘট পাততে হয়, ঘরটা পেতে তুমি সাজিয়েছো কেন? হ্যাঁ, ও বলে ঠিক আছে, তুমি ঘরটা তাহলে পেতে দাও। কেন লক্ষ্মীর ঘট না পেতে লক্ষ্মী বারে কিছু করতে নেই, এটাই জানি, এটাই নিয়ম। তো লক্ষ্মীর ঘরটা আমি দেখো পেতে নিচ্ছি। তো লক্ষ্মীবারে লক্ষ্মীর ঘরটা আমিই পাতি। আর এর আগের বৃহস্পতিবার যেহেতু পুজো করা হয়নি, বাড়ি ছিলাম না, লক্ষ্মীর ঘটও চেঞ্জ করা হয়নি। বাড়ি না থাকলে তো করা হয় না, ঘটও তোলাও হয় না। আর তোমার দাদাভাই ওদিকে মালা গাচ্ছে, প্রচুর জবা ফুল মা দিয়ে গেছে, ওই জন্য মালাটা গাচ্ছে। জিজ্ঞেস করছে আমাকে কোন ঠাকুরকে কোন মালা পরাবো। আমি বলছি জবা ফুল যাকে যাকে পরানো তাকে পরাও, আর বাদ বাকি মা লক্ষ্মীর জন্য গাঁদা ফুলের মালা করো, এই আর কি। তো আগে লক্ষ্মীর ঘরটা আমি পেতে নিই। আর ঠাকুরের সিংহাসন না আমার যা তা করে সাজাতে ভালো লাগে না। যেহেতু ফুল আছে অনেক, ফুল তো মা কম দেয় না। মানে যে ফুলালি মাসি না, এত ফুল দেয় কি বলবো। সেখানে মানে যা করে সিংহাসন সাজাতে ভালো লাগে না। তো এবার আমি দেখো ঘরটা রেডি করছি। আমি ঘরটা কি করি বলো তো, নিচে আগে গুছিয়ে নিই সব কিছু দিয়ে। মানে ঘটের মধ্যে গঙ্গার জল দিই, তার উপর আমের পল্লব, তো আমার তো পিতলের আমের পল্লব, আমি সেটা দিয়েই করি। আর তার আগে নিশ্চয়ই আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে নিই। কেন ঘটে আমার সব কিছু সিঁদুর ফিঁদুর দেওয়া হয়ে গেছে। এবার ঘটের মধ্যে যা যা দেওয়া সব দিয়ে তারপর আমি ঘরটাকে সিংহাসনে পাতি।
পাশে দেখতে পাচ্ছ জবা ফুল রয়েছে, দাদাভাই এদিকে জবা ফুলের মালা করছে। প্রচুর জবা ফুল ছিল, গাঁদা ফুল ছিল, দোপাটি ছিল, অপরাজিতা ছিল, বলো ফুলে ফুলে এত ফুল, টগর ফুল ছিল। তার আগে ও কী করেছে, টগর ফুল দিয়ে দিয়েছে সিংহাসনের মধ্যে। আমি যেখানে গুছিয়ে গেছি সাজালে দেখতেও তো সুন্দর লাগে। আমার একটু আসতে দেরি হচ্ছে চান করতে, চান করবো, কটা জিনিস ধোয়ার ছিল সেগুলো ধুলাম। কেন আমি 1 মিনিটও বসে থাকি না, চটপট চটপট করে এসেই আবার ঠাকুরের সামনে বৃহস্পতিবার আমাকে বসতেই হয়। বৃহস্পতিবার বলে আর যে কোনো পুজো অকেশনে আমি একটুখানি এগিয়ে দিই, কেন দেরি হয়, কেন বৃহস্পতিবারটা বিশেষ করে দেরি হয়। ফুল টুল দুব্বো বাঁচাতে লাগে, গোছাতে লাগে ফুল টুল। দুজনে মিলে করি বল তাড়াতাড়ি হয়ে যায়। ওকে যখন আমার হয় না, হয়তো অসুবিধা থাকে, তখন ওকে একাই করতে হয়। ঠাকুরকে ডাকি, ঠাকুর যেন বৃহস্পতিবারটা বাদ দিয়ে করো, কেন ওর তাহলে খুব অসুবিধা হয়ে যায়। আগের দিন আমাকে মানে বুধবার, বৃহস্পতিবারের আগে বুধবারটা তো আমাকে অনেকটা সময় দিতে হয় ঠাকুরের পেছনে সিংহাসনে, যে পরিষ্কার টরিষ্কার গোছ গাছ, অনেক বাসন মাজার থাকে। তো দেখো এবার ঘরটাকে আমি ওপরে তুলে উলুধ্বনি আর শাঁখ বাজিয়ে ঘরটা পাতবো। ঘরটা আমি পেতে দিলাম। ঘরটা পাতার সময় তো তোমরা জানোই একটু উলু দিতে হয় আর একটু তারপর শাঁখ বাজিয়ে দিতে হয়। এই শাঁখটা যখন আমি প্রথম এ বাড়িতে আসি, তখন এই শাঁখটা আমি কিনেছিলাম 50 টাকা দিয়ে, জানো, 50 টাকার শাঁখ। কিন্তু এত সুন্দর আওয়াজ, যে না এর আওয়াজ শুনবে সেই মানে মানে সবাই মনে করে যে এত সুন্দর আওয়াজ। আমি অনেক দাম শাঁখটা, কিন্তু না, 50 টাকার শাঁখ এটা। দেখো আমার ঘর তো পাতা হয়ে গেছে, তারপর আমি সিংহাসনটাকে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। তার আগে বেলপাতা চাপাচ্ছি একটু শিবের ওপর, শিবের মাথায় বেলপাতা দিচ্ছি একটুখানি। তোমার দাদা ভাইয়ের সিংহাসনে অলরেডি বেলপাতা চাপানো আগে হয়েই গেছিলো, আমি একটু শিবকে দিচ্ছি বেলপাতা। আসলে আমার শিবলিঙ্গটা খুবই ছোট, অনেক কিছু একসঙ্গে মাথার ওপর চাপানো যায় না, তাও চেষ্টা করি দেওয়ার। আর টুনি লাইটটা দেওয়াতে সিংহাসনটা আরও সুন্দর লাগছে দেখতে, বলো। দেখো সিংহাসন সাজাতে সাজাতে দাদাভাই বলে একটু মনে মালা পরিয়ে দাও বজরংবলীকে। বজরংবলীকেও তো জবা ফুলের মালা দেয়, আর বললাম না মা প্রচুর জবা ফুল দিয়েছে, সেখান থেকে মালাও করেই যাচ্ছে, এত মালা। তা বলে বজরংবলীকে একটা দিয়ে দাও, সেই মালাটা করে দিয়েছে, সেই মালাটাই আমি পরিয়ে দিচ্ছি। কেন আমার সিংহাসনে বজরংবলীর ছবি আছে একটা। আমার কিন্তু এখনও সিংহাসন সাজানো হয়নি, আমি সিংহাসন সাজাচ্ছি, সাজাতে সাজাতেই মালাটা পরিয়ে দিলাম। আমি সিংহাসন সাজানোর ওস্তাদ, জানো তো। আমি ফুল পেলে আমি সিংহাসন সাজাবই সুন্দর করে, কিন্তু ফুল কম থাকলে আমার ঠিক ভালো লাগে না। বেশ অনেক ফুল থাকবে, আমি খুব সাজাতে পছন্দ করি। এখন সারা বছরই গাঁদা ফুল পাওয়া যায়, বলো, চাষ করে তো ওই জন্যই পাওয়া যায়। আর শুধু ফুল কেন, সবজি পাতি সব কিছুই সারা বছর পাওয়া যায়। এই নয় যে এই সিজনে এটাই পাওয়া যায়, পরে আর পাওয়া যাবে না, সেটা না। এখন সব সিজনে সব কিছু পাওয়া যায়, যেটা আগে হতো না সেটা এখন হয়। ওই জন্য এখন মানুষের রোগ ভোগও বেশি। প্রত্যেককে দেখো গাঁদা ফুল দিচ্ছে, গাঁদা ফুল সাদা ফুল দিলে দেখতে খুব সুন্দর লাগে। সাজানো হয়ে গেলে তারপরে আমি একদম বাটা সাজিয়ে দেবো একবারে। আমি যখনই বসি তখন বাটা সাজিয়ে ফাজিয়ে দিয়েই উঠি। আর নিবেদনটা ও করে, সব কিছু রেডি করা থাকে, নিবেদনটা আমি ওকে দিয়েই করাই, কেন ও খুব সুন্দর নিবেদন করে, ওই জন্য ওকে দিয়ে করাই নিবেদনটা। টুনি লাইটটা দেওয়াতে আরও ভালো লাগছে সিংহাসনটা, তাই না বলো। টুনি লাইট এখন থাকবে, খুলবো না। দেখো মা লক্ষ্মীকে আমি মালা পরিয়ে দিচ্ছি। মা লক্ষ্মীর জন্য তো গাঁদা ফুলের মালা, বলো, মা লক্ষ্মীকে তো জবা ফুল পরানো না, মা লক্ষ্মীকে গাঁদা ফুলে দিই। আবার যখন রজনীগন্ধা থাকে রজনীগন্ধা দিয়ে গাঁদা ফুল দিয়ে দেওয়া হয়। একটু শঙ্করধ্বনি বাজিয়ে নিচ্ছি আর উলুও দিয়েছি। পরে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি বলে তোমরা কিছুই শুনতে পাচ্ছ না। আসলে ভয়েস ওভার দেওয়ার পরে কারণটা হচ্ছে আমার ঘরে পাখা চলছে, পাখাটার আওয়াজ এত ভীষণ ক্যাচ করে।
ওই জন্যই ভয়েস ওভারটা দিচ্ছি। আর পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে, ওই জন্যই পরে ভয়েস ওভারটা দিচ্ছি। চলো আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপর বাটাটাও সাজিয়ে দেবো একবারে। বাটা সাজিয়ে দিয়ে ওদিকে কিন্তু আমার মেশিন চলছে। যখন আমি পুজো করছি না, আমি কিন্তু মেশিনে এক গাদা কাচতে দিয়েছি, সেই কাঁচাগুলো আমাকে ছাদে নিয়ে গিয়ে মেলতে হবে। আমার পুজো এখানে সারাতে সারাতে ঠাকুর কিন্তু ওদিকে অলরেডি আমার কাঁচা হয়ে গেছে, সিগনাল দিচ্ছে খালি বারবার, সেই আওয়াজটাও পাচ্ছি আমি, ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। চলো আমার সাজানো হয়েই এসছে, ব্যাস আর কিছু দেবো না। দেখো সাজানো হয়ে যেতে আমি এখানে বাটাও সাজিয়ে দিচ্ছি। বাটার মধ্যে ফল দিচ্ছি, শশা, আর সাথে মিষ্টিও আছে। মিষ্টিটা মা দিয়ে গেছিলো গোপালকে, মা যখন গোপাল দিতে এসেছিলো, গোপালের সাথে গোপালের মিষ্টিও দিয়ে গেছে। ফ্রিজে রেখেছিলাম মিষ্টিটা। আর যেহেতু তোমরা জানো আমার ফ্রিজটা তো এঁটো না, নিরামিষ ফ্রিজ, তাতে আমার কোনো অসুবিধা হয় না, জানো তো। আমার সব থেকে সুবিধা, সব কিছু পুজোর জিনিস রাখতে পারি আমি। এবার বাটার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। তারপর বাটা এবার ফুল, জলে তুলসী পাতা, বাটাও তুলসী পাতা সব এক এক করে দিয়ে দেবো আমি গুছিয়ে। এগুলো একার পক্ষে সম্ভব না গো, দেরি হয়তো অনেক দেরি হয়ে যাবে সময় থাকলে, কিন্তু ও যে মালা করছে, মালাতে তো সময় চলে যায় অনেকটা, ওই জন্যই সামনে বসে আমি একটু এগিয়ে দিই। কেন মালা করতে এক একটা ফুলের অনেকটা সময় যায়। মালা না করলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এই যে মালা করতে লাগে, তাই আমি বলি আমি এগুলো এগিয়ে দিই, সিংহাসনটা তুমি পরে নিবেদন করে দিও। সব গুছিয়ে দিলাম, ব্যাস সব কিছু করে দিয়েছি, প্রদীপ ধরিয়ে দিয়েছি, ধূপও ধরিয়ে দিয়েছি, নিবেদন করে দেবো। দেখো জামা কাপড় মেশিন থেকে বের করে নিয়ে চলে এসেছি ছাদে। তোমাদেরকে বললামই না যে আমি পুজো করতে করতে তখনই মেশিন আমাকে সিগন্যাল দিচ্ছে যে কাঁচা হয়ে গেছে। আসলে আজকে না প্রচুর কেচেছি, দুবার মেশিন চালিয়েছি। প্রথমে একবার চালিয়েছি চাদরগুলো কেচেছি, চাদরের সঙ্গে বালিশের ওয়ারও ছিল, কিছু অন্যান্য জিনিসও ছিল। আর এই চুড়িদারগুলো আমার যেগুলো নিয়ে গেছিলাম পুরীতে, সেগুলো বেশিরভাগটা কাছা কাছে, দুটো সেট ছিল সেগুলো পরে দিলাম। আদার্স নাইটির সাথে দিলাম, কেন চাদরের সাথে এগুলো দেবো না, কেন এগুলো তো বেশি নোংরা না, একটু ধুলেই হয়ে যেত, ওই জন্য দুবার করে চালালাম। তারপরে আরও কাঁচা আছে, এক এক করে কাচবো সব, মানে সেগুলো তো মানে ঘুরতে যাওয়ার জিনিস না, সেগুলো আমার ঘরের জিনিস। আসলে ঘর তো ঝাড়া পোছা হয়েছে, তখন তো আমার কিছু কাঁচা হয়ে ওঠেনি, আমি কিছু কাচিনি, আমি থাক ঝাড়াটা তো হয়ে যাবে, কাঁচাটা আমি ঠিক কেচে নেবো, কিছুটা হাতে ধুলে মেশিনে ধুলে হয়ে যাবে কাচাকুচি। তো সেগুলোই মেলে নিচ্ছি ঝেড়ে ঝেড়ে, কেন আমি ওদিকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এসেছি, দাদাভাই নিবেদনটা খালি করবে, তাতে কোনো অসুবিধা হবে না, ওর হয়ে যাবে ঝটপট করে। আর মেশিন থেকে বের করে মেললেই তো হলো না, মেশিনটাকে আমাকে গুছিয়ে মুছে মাছে আবার ঢাকা দিয়ে রাখতে হয়, কেন যেহেতু আমার বাইরে মেশিন থাকলে যদি ধুলো বালি নোংরা টোংরা পড়ে, ওই জন্য মেশিনটাকে আমি মুছে চাপা দিয়ে রাখি, তাতে করে জিনিসটাও ভালো থাকে। আর বৃষ্টি বাদলা হলে যদি ভিজে যায়, ওই জন্য মেশিনটাকে আমি, একটা কভার আছে মেশিনে আমার, যদিও কভার পরানো আছে, তাহলে আমি ওপর থেকে একটা প্লাস্টিক জাতীয় জিনিস চাপা দিয়ে দিই, তাতে করে কি হয়, বৃষ্টি এসলেও আমার মেশিনে একটু কিছু জলের ঝাপটা লাগে না। তো চলো এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো মেলা কাটাওগুলো হয়ে গেলো, প্রচুর জিনিস ছাদে আমি কেচেছি। আর হাওয়াও আছে তেমনি রোদের তাপ, ওই জন্যই আমি কেচেছি, আমি শুকিয়ে যাবে। আর মেশিনে তো ড্রাই করেই বেরোয়, অসুবিধা হয় না, এতে একটু খালি বাইরে দিতে হয়, তাতে কড়মড়ে জিনিসটা হয়ে যায়।
আর হাওয়াও ছিল, তাপও ছিল, ওই জন্য কাঁচাটা কেচে নিলাম। যতটা পারবো এগিয়ে রাখার চেষ্টা করি আর কি। মেলা কাটা কমপ্লিট। অনেক কাঁচা কেচেছি আসলে। দুবার মেশিন চালিয়েছি আজকে, দুবার, সকালে একবার 5টা আওয়ার চালিয়েছি, আবার পরে এখন চালিয়ে এগুলো বাদবাকিগুলো। এক খেপ চাদর দিয়েছি, এক খেপ চুড়িদার দিয়েছি, চাদরের সঙ্গে চুড়িদার দিইনি। প্রচুর মেলা কাটা করেছে আজকে, কেচেছিও প্রচুর। কি দেখো সব জিনিসপত্র ভর্তি, আজকে হাতে একটাও জায়গা নেই। আরও কেন কিচ্ছি বলো তো, একসাথে দেখছি রোদ রোদ উঠেছে। কালকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি ছিল, আজকে রোদ উঠেছে বলে ওই জন্য ফাটাফাট কেচে দিয়েছি একবারে। আমি থাক, কাল কৌটো কাউটো অনেক ধুয়েছি আজকে, কালকেও ধুয়েছি, আজকেও ধুয়েছি। কৌটো কাউটো তো রোদে দিতে লাগে না। আর আমি না এখন এসে একটুখানি সর্ষেটা আমার যেন কেমন যেন হয়ে গেছে, সর্ষেটা দিয়ে দেবো। চলো নিচে যাই, 11টা বেজে গেছে, নিচে যাই। দেখো তোমার দাদা ভাই আমার হাতে ঠাকুরের বাটা তুলে দিল। আমাদের নিয়ম আছে লক্ষ্মীর বাটা তোলার পর মানে এও স্ত্রীর হাতে, ঘরের বউদের হাতে দিতে হয়, সেটাই ও দিয়ে দিল আমার হাতে। এই দেখো আমার ঠাকুরের সিংহাসন। আর গোপাল অনেক দিন ছিল না, মা গোপালকে দিয়ে গেছে। সিংহাসনটা আমার সত্যি খালি লাগছিল। দেখো এই যে আমার গপু। আর এখানে সব ঠাকুর রয়েছে, ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি আজকে। সিংহাসন থেকে একটা ঠাকুর সরে গেলে না মনটা খুব খারাপ লাগে আমার। গপু ছিল না, সত্যিই মনটা খারাপ ছিল, কিন্তু কি করবো বলো, কোথাও গেলে তো দিয়ে যেতেই হবে গপুকে আমাকে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম। কথাবার্তা সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে জানো তো। আসলে সেই সকালবেলা পুজো করার পর থেকে আর কিছু কাজই করিনি আজকে আমি। কিছু কাজ বলতে সকালবেলা আমি অনেক কাজ আজকে করে ফেলেছি চান করার আগে। বাসন মাজা বলতে কি আমার কৌটো আর কটা মাজার দরকার ছিল, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো সব এগুলো আমার ধোয়া ধোয়া কৌটো, দেখছো? এই কৌটোগুলো সব ধোয়া। আর যেগুলো ধোয়া না সেগুলো আবার কাল সকালে, সেগুলো বেশি না, কয়েকটা। আসলে আমি শনিবারের আগেই করে রাখছি, কেন শনিবার উঠবে মুদিখানা। আর যেহেতু আমি এমনি কোনো মাস বলে না, আমার কৌটো কটা খালি হলেই আমি ধুয়ে রাখি, বুঝলো তো। কৌটো কাটা খালি থাকলে আমি ধুয়ে রাখি। ওই তো ওগুলো সব করে নিয়েছিলাম। আর পরে আর কিছু করিও নি, কাটিও নি কিছু সবজিপাতি, জানো তো। এখন কালকে কি খাবো সেটাও ঠিক করিনি। এখন আমি ডিসাইড করবো কি খাবো, রান্না করবো, সেই বুঝে সবজি কাটবো। মানে বেশি একসাথে কেটে রান্না করে তো কোনো লাভ নেই। তো চলো, আমার দেখো ঠাকুর পুজো কিন্তু হয়ে গেছে। ঠাকুরকে এবার শয়নে দেবো। 6:30 বাজে, 6টায় সন্ধ্যা দিয়েছি, পুজো করে নিয়েছি। এখন 6:30 বাজে, আমি শয়নে ঠাকুরকে দিয়ে দেবো। তোমাদের কাছে আসলাম ভিডিওটা শেষ করতে, আর কিছু না, শেষ করতে আসলাম। চলো ভিডিওটা শেষ করে দিই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি। হ্যাঁ চলো। আর এই যে আমার ঠাকুরের সিংহাসন, কি ভালো লাগে না বলো টুনি লাইট দিয়ে সাজালে? আমার তো খুব ভালো লাগে ঠাকুরের জায়গা। তো চলো আর বেশি বক বক করছি না, এখানেই রাখছি। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, ঠিক আছে?